এই ভিডিওটা অনেক দিনের। তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছিলাম না। কারণ পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল। আশা করি তোমরা ফটোটা দেখে অনেকেই চিনতে পেরেছ। হ্যাঁ, উনি হলেন লিভিং উইথ রাহুলের রাহুল দা। তোমরা হয়তো অনেকেই চেনো ওনাকে। বেশিরভাগ জনই চেনো। আর আমার ভীষণ প্রিয় একজন। দেখা হওয়ার পরে আরও খানিকটা বেশি মনটা জয় করে নিয়েছেন। তো এখানে আমি আর কি দেখতে পেয়েছিলাম, যেখানে দৌড়িয়ে দৌড়িয়ে দেখা করতে যাচ্ছিলাম আর বলছিলাম ওই যে মেজদি পিছনে পড়ে গেছে। প্রথমে কিন্তু মেজদি দেখে চিনতে পারে দাদাকে এবং আমরা রীতিমতো চিৎকার করেই বলি, দাঁড়াও যাবে না কিন্তু দেখা করব। বলতে খুব সুন্দর করে দাদা কিন্তু ওখানেই ছিল এবং আমরা বেশ খানিকটা রাস্তা ক্রস করে তারপর গিয়েছিলাম দেখা করতে। যদিও পরিস্থিতিটা খুব একটা বেশি ভালো ছিল না, না দা ভাইয়ের তখন আর না আমাদের। আমি সেসব কথায় যেতে চাই না। তবে তোমরা অনেকেই জানো যে দা ভাইয়ের বাবার আর কি শরীরটা অনেক দিনই খারাপ ছিল এবং উনি হসপিটালাইজ ছিলেন। তো আমি গতকাল যখন দেখলাম ওনার বাবা অনেকটাই বেশি সুস্থ এবং ওনার বার্থডে সেলিব্রেশন অ্যানিভার্সারি হচ্ছে, আমি কমেন্ট করে এলাম কমেন্ট বক্সে গিয়ে। আমি জানি না দেখেছে কি না। আর মনে সাহস জুগিয়ে ভাবলাম ভিডিওটা তাহলে ছেড়ে দেওয়াই যাক। মানে এরকম একটা মুহূর্ত যেখানে এত ভালো মানুষগুলোর সাথে দেখা হয়, সেই জিনিসটা শেয়ার না করে থাকতে পারলাম না। এই যে এক প্রকার জোর করেই। আর আমি ভিডিওটা পারমিশন সবে নিয়েই খুব খুব ছোট্ট করেছিলাম। ফ্যামিলি, মানে তো জাস্ট শেষে শখে, তোমরা দাভাই কি মানে বলবে কোনো শুনতে রকম পাবে। কোনো আমি একটু ছেড়ে এক্সপেকটেশন দিলাম ভয়েস ছাড়াই ওভার দেওয়া। শুধু আমি জাস্ট এটুকু বলতে চাই ভীষণ ভীষণ ভালো। পরে কৈজুরিদির সাথেও দেখা হয়েছিল, সে ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। ভালো লাগলো। সিচুয়েশনটা যদিও খারাপ, তবু এই সবাইকে বলে দিও। হ্যালো ভাই, ব্লগ দেখবেন ওদের, খুব ভালো হয়। যাই হোক, আমিও আজকে প্রথম দেখা হলো ওদের সাথে, খুব ভালো লেগেছে দেখা হয়ে। সব এমার্জেন্সিতেই আছে, কিছু করার নেই। আমরা সবাই সবাই যেন একটা রাহুলের বাবার শরীরটাও খারাপ, না, অনেকেই সবাই যেন pray সুস্থ করো, থাকে, সবাই একসাথে। আমাদেরও সেম সিচুয়েশন। নমস্কার। থ্যাংক ইউ। ঈশ্বরের কাছে এটুকুই চাওয়া, প্রত্যেক মানুষজন যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং সেই প্রেটা করতেই চলে গিয়েছিলাম আমরা একটু গনু দাদার মন্দিরে। আর তোমরা সকলেই প্রে করো যাতে রাহুলদার বাবা আরও বেশি তাড়াতাড়ি, অনেক বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং খুব তাড়াতাড়ি সেরে উঠে স্বাভাবিক লাইফে ফেরেন। তার পাশাপাশি প্রত্যেকটা মানুষজন যেন ভালো থাকে, প্রত্যেকে যেন ভালো থাকে, এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের। কারণ সুস্থতা সকলের কাম্য। তো সবাই পাশে থেকো। থ্যাংক ইউ।